আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বলবো যে সিলেটের ইকো পার্ক সম্পর্কে। তো সিলেটে ইকো পার্ক যাইতে হলে আগে সিলেটের যে হামিদ বাস স্ট্যান্ড আছে সেখান থেকে প্রথমে আম্বরখানাতে যাওয়া যায়। তো আম্বরখানা থেকে আবার টিলাগড় আসতে হয়। আম্বরখানা থেকে সরাসরি সিএনজি আছে। এছাড়া আপনি শিবগঞ্জ থেকে আসতে পারেন টিলাগড়। তো টিলাগড় থেকে হালকা একটু আগে এসে একদম সোজা রাস্তা ধরে হাঁটলে প্রথমে কৃষি ইউনিভার্সিটি আছে, তার পাশে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তো সিলেট থেকে টিলাগড় আসার পরে একদম হাঁটেই এখানে টিলাগড় ইকো পার্কে চলে আসা যায়। যদিও টিলাগড় ইকো পার্কটা সাময়িকের জন্য এখন বন্ধ ছিল, তবে ভবিষ্যতে খুলবে কিনা এটা বলা আসলে যাচ্ছে না। তো এইখানে আসলে বিভিন্ন প্রাণী আগে যখন আমরা গেছিলাম তখন বন্ধ ছিল, এখন হয়তো খোলা আছে। তো এখানে আসলে বিভিন্ন বন্য প্রাণী আছে, জিরাফ, হরিণ, বানর, কুমির আছে, একটা একটা সাপ আছে, অজগর সাপ। তো এখানে আসলে হাঁটার অনেক রাস্তা আছে, পাহাড়ে উঠার অনেক রাস্তা আছে। এখানে আসলে চারদিকেই বন, মধ্যিখান দিয়ে রাস্তা এবং দুই পাশেই বড় বড় পাহাড় আছে এবং পাহাড়ের উপরে ওঠার জন্য একটা সিঁড়ি আছে এবং উপরেও খুব একটা কিছু দেখা যায় না, চারদিকেই শুধু বনই দেখা যায়। তো এখানে একটু সুন্দর, মনোমুগ্ধকর, চারদিকে পাখির আওয়াজ, বন, সব কিছু মিলে এটা আসলে সুন্দর ছিল। তো এখানে আসলে আপনারা দেখতেছেন যে বিভিন্ন ধরনের গাছপালা, মানে বিভিন্ন ধরনের গাছপালা এখানে আছে। আসলে এটা সন্ধ্যা সকাল 10টা থেকে হয়তো বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। সাময়িক নিরাপত্তার জন্য এখন বন্ধ ছিল, তবে এটা আসলে ভবিষ্যতে সরকারের নির্দেশে বন্যপ্রাণী সংরক্ষণ করে তখন আবার নতুন করে তারা চালু করবে। তো এটা একটা সুন্দর স্পট সিলেটের মধ্যে, চারদিকে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া। তো এটা আসলে একটা অসাধারণ ছিল।